আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আমি একটি টানা বেইজের ডাবল জালি দিয়ে পাঁচতলা ফাউন্ডেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন আজকে এই বেজটি ঢালাইয়ের কাজ শুরু হবে। সেজন্য কিছু জরুরি বিষয়গুলো আমি তুলে ধরব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই বিল্ডিংটিতে পাঁচতলা ফাউন্ডেশনের জন্য প্রথমে মাটি সয়েল টেস্ট করা হয়েছিল। সেই সয়েল টেস্টের রিপোর্টে মাটির 20 ফিট, 25 ফিট, 30 ফিট নিচে মাটির কিছু সমস্যা ছিল, যেটি আমি সবসময় আপনাদের বলে থাকি যে উপরের মাটি যদি পুরোপুরি সম্পূর্ণ হেভি বা মজবুত দেখেন তাতেও হবে না। সেটি মাটির গভীরে কী আছে সেটি আপনিও জানেন না, আমিও জানি না। সেই জন্যই মাটি পরীক্ষা করতে হয়, যেটাকে মাটি সয়েল টেস্টের কথা বলা হয়। তো মাটি পরীক্ষার রিপোর্টে এই ধরনের একটু রিপোর্ট খারাপ আসার কারণেই এখানে টানা বেজ দেওয়া হয়েছে এবং পাশাপাশি ডাবল জালি ব্যবহার করা হয়েছে। নিচের যে জালিটি ছিল সেই জালিটি কিন্তু 5 ইঞ্চি পরপর বাঁধা হয়েছিল 16 মিলি রড দিয়ে, এবং ওপরে যে জালিটি রয়েছে সেটি কিন্তু 12 মিলি রড দিয়ে বাঁধা হয়েছে 6 ইঞ্চি পরপর। এখানে প্রথমেই ইটের সোলিং করা হয়েছিল, তারপর সেগুলোই সিমেন্ট বালু দিয়ে জয়েন্টগুলো মারা হয়েছিল। তারপরেই আরসিসি ব্লক ব্যবহার করা হয়েছে। আরসিসি ব্লক দেওয়ার পরেই জালিটি বসানো হয়েছিল। তারপর সেই জালিতে রডের চেয়ার বসিয়ে তারপরে ডাবল জালিটি ব্যবহার করা হয়েছিল। তো এখানে দেখতেছেন আসলে প্রথম শুরুতেই বিসমিল্লাহ বলে ঢালাইটি শুরু করতেছে। সেই শুরুটি আপনাদের আমি দেখালাম। তো এখানে যেইভাবে ঢালাইটি হচ্ছে, প্রথমেই কিন্তু আপনাদের বলেছিলাম এটা পাঁচতলা ফাউন্ডেশনের জন্য। এখানে লম্বায় বেজটি রয়েছে প্রায় 50 ফিট এবং 2 কোয়ালিটির বেজ রয়েছে। দুটি বেজ রয়েছে 50 ফিট বাই 6 ফিট এবং মাঝখানের দুটি রয়েছে 50 ফিট বাই 7 ফিট। তো মাঝখানের যে 7 ফিট বাই 50 ফিট জালিটি যেটা আপনাদের দেখাচ্ছি, এই জালিটিতে কিন্তু ডালাই হচ্ছে নিচের বেজে প্রায় 18 ইঞ্চি। সাইডে যে দুটি বেজ রয়েছে 6 ফিট বাই 50 ফিট, সেখানেও ডালাই হচ্ছে 15 ইঞ্চি। এখানে কলমের যে সাইজগুলো দেওয়া হয়েছে সেই কলমের সাইজগুলো কিন্তু 3 প্রকার দেওয়া হয়েছে। যেমনটি 4 কোণারে 4টি পিলারে দেওয়া হয়েছিল 16 mm রড দিয়ে, মানে 16 মিলি রড 8টি করে, এবং সাইটের যে মাঝখানে থাকে সাইটের মাঝামাঝি পিলারগুলো সেগুলোতে রড দেওয়া হয়েছিল 10টি করে 16 মিলি রড। সেখানে ডাবল রিং ব্যবহার করা হয়েছে এবং ঠিক চতুর্দিকের মিডলে যে 4টি পিলার থাকে সেই 4টি পিলারে রড ব্যবহার করা হয়েছিল 12টি করে 16 মিলি রড 16 mm। তো এখানে সম্পূর্ণই কলমে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। যদি কলমের সাইজগুলো আপনাদের আমি বলে থাকি, তাহলে কিন্তু কর্নারের যে কলমগুলো রয়েছে সেগুলো নিচের পটি কলম 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এবং সাইটের মিডলের যেই কলমগুলো রয়েছে সেগুলো হয়েছে 14 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এবং মাঝখানে যে 4টি কলমের কথা বলা হয়েছে সেই কলমগুলো রয়েছে 14 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো এগুলো কিন্তু কর্নারেগুলো উপরে এসে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি হয়ে যাবে 4 কোণারে, এবং সাইটের মিডলেরগুলো হয়ে যাবে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এবং ঠিক মিডলের যে 4টি রয়েছে সেগুলো হয়ে যাবে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো এই হিসাবেই কিন্তু এখানে কাজটি সম্পূর্ণ হচ্ছে। তো আরেকটি বিষয়, এখানে দেখতেছেন আপনারা কাঠের বক্স তৈরি করতে হয় শাটারিং দিয়ে। সেই বক্সগুলো করে নিতে হবে যদি আপনার মাটি কাটা যদি সঠিক না থাকে। এখানে কিন্তু আপনাদের আমি বারবার দেখিয়েছিলাম যে একদম মাটিগুলো অনেক মাটি সরানো হয়েছে। প্রথমে পুরো মাটি বিল্ডিংয়ে সরানো হয়েছিল প্রায় 5 ফিট ধরে। তারপর সেখান থেকে নিচের যে বালু মাটি রয়েছে সেই বালু মাটি থেকে গিয়ে প্রায়
আরও 3 ফিট গর্ত করা হয়েছিল। সেই মাটিটি একদম সুতা ধরে কাটা হয়েছিল, যা 7 ফিট কাটায় কাটায় মাটি কাটা হয়েছিল সুতা দিয়ে। সেই জন্যই কিন্তু এখানে কাঠের বক্স তৈরি করতে হয়নি, খুবই সুন্দরভাবে করা